দুধ চিতল রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়েছি, নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আপনাদের করে দেখাবো দুধ চিতল পিঠে। কিভাবে করি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে যাবেন না। চিতল পিঠে বানাবো, তার জন্য এখানে হাফ কৌটো চাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত থেকে। এমনি প্লেন ভাতের চালই ভিজিয়েছি। আপনারা এমনি গোবিন্দভোগ চাল, আতপ চাল দিয়েও ভেজাতে পারেন। আমি যেমন ভাতের চাল খাই সেই চাল দিয়েই ভিজে রেখেছি। এটাকে মিক্সিতে বেটে নেব। নিয়ে নিয়েছি 1 চামচ চিনি দিয়ে দেব, বেকিং সোডা দিয়ে দেব, 1 চিমটির মতো লবণ দেব, হাফ চামচের একটু কম, সামান্য জল দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নেব। মিক্সিতে বাটা হয়ে গেছে, এবার একটা জায়গায় ঢেলে নেব। 1 চামচ সুজি দিয়ে দেব, দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে রেস্টে রাখবো। আধ ঘন্টা হয়ে গেছে, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার চলুন পিঠেগুলো করে নেওয়া যাক। পিঠেটা করার আগে একটুখানি তেল দিয়ে দেবেন। তেলটা গরম হলে অল্প একটু জল দেবেন। দিয়ে এবার ভালো করে মুছে নেবেন, তাহলে পিঠেগুলো ভালো উঠবে। এবার একটা করে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার দেখছি, দেখুন বন্ধুরা কত সুন্দর উঠেছে, পিঠেটাও কত সুন্দর হয়েছে দেখছেন। এইভাবে সবগুলো বানিয়ে নেব। চিতল পিঠেগুলো সব হয়ে গেল। গ্যাস অফ করে দেব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সব হয়েছে পিঠেগুলো। আমি এগুলো দুধ চিতল পিঠে করব। এগুলো এমনিও খেতে পারবেন, তরকারি দিয়ে কিংবা খেজুর গুড় দিয়ে। এই যে এখানে খেজুর গুড়ও রেখেছি, খেজুর গুড় দিয়ে খাওয়ার জন্য অল্প একটুখানি শুধু মুখে খেজুর গুড় দিয়ে খাবো, তার জন্য খেজুর গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার দুধ দিয়ে করে দেখাবো, চলুন দেখে নেবেন। চিতল পিঠে করব, তার জন্য আমি চিতল পিঠেগুলো এরকমভাবে পিস করে নিচ্ছি, তাতে খেতে ভালো লাগে। দুধটাও ভালো ঢোকে, বেশ পিস পিস করা থাকলে খেতেও সুন্দর লাগে। এরকমভাবে সবগুলো পিস করে নেব। এইভাবে পিস করে নিয়েছি। এবার চলুন, একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দুধ দিয়ে দেব, 1 লিটারের মতো দুধ দিচ্ছি, না 500 গ্রামের মতো দুধ দিচ্ছি। অল্প আছে তো 1 লিটার দেবো না, 500 মতো দুধ দিলাম। দুধটা ফুটবে, দুধটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। আমি এবার এখানে ঝোলা গুড় দিয়ে দেব। এখন নতুন ঝোলা গুড় উঠছে, খেজুর গুড়। এই দিয়ে পিঠেটা খুব সুন্দর লাগবে খেতে। দুধটা একটু ঘন হবে, তারপরে পিঠেটা দেব। দুধটা ফুটে একটু ঘন হয়ে গেছে। এইবার এই চিতল পিঠেগুলো এরকম পিস করে রেখেছি, এগুলো দিয়ে দেব আস্তে আস্তে। দুধে একটু শীত হবে। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ খেতে লাগে এই দুধ চিতল পিঠে।
আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দুধ চিতল পিঠে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই যে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ খেতে লাগে। আর এই শীতের সময় এই পিঠেই তো ভালো লাগবে।